কিরে বন্ধু, কি অবস্থা? কাম তো এখন গড়া লাইছি। পুরো বাংলাদেশের ভিতরে আর্জেন্টিনার সব থেকে বড় পতাকা আমি তৈরি করতেছি। পুরো 50 ফিটের একটা পতাকা তৈরি করি। আজকে অলরেডি বানা দিয়ে এসছি। প্রায় 20,000 টাকার মতন খরচ হইতেছে এখানে। আর্জেন্টিনার আমার থেকে বড় ভক্ত বাংলাদেশে আর দ্বিতীয় কেউ নাই। রে বন্ধু, তুই এখানে? তোর বাপরে দেখছি বাজারে লোড আনলোডের কাজ করতেছে। জামার 3-4 জায়গা দিয়ে ছেঁড়া। তোর এগুলো চোখে পড়ে না? আমার তো দেখে খুব খারাপ লাগে। এ বেটা, হেমিয়ার গায়ের জামা চিনে হলে হেমিয়া বুঝবো। হেমিয়া কিনে নেবে জামা দুই একটা, আমি কিনলে হেমিয়ার জামা কিনে দিতে যাবো। যা, তোর কোনো খাইতে কোনো কাম নাই, কত না আসিস খোঁজ খবর বলে যা। কি রে, একটু আগে তো খুব গর্ব করে বলেছিস 20,000 টাকা খরচ করে আর্জেন্টিনার জন্য সব থেকে বড় পতাকাটাই বানাইতেছিস, কিন্তু তোর আব্বার জন্য 300 টাকা খরচ করে একটা জামা কিনতে পারিস না। দেখ, যাদের জন্য 20,000 টাকা খরচ করে পতাকাটা বানাইতেছিস তারা তো তোর দেশটাকেও চিনে না, থাকতো তোরে চিনবে। আর তোর আব্বা দিন রাত খাইটা তোর জন্য কষ্ট করে, শুধুমাত্র তোদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য, তোদের মুখে হাসি ফুটানোর জন্য। আর অথচ দেখ, এই খেলাটা মাত্র 2 মাসের খেলার জন্য তুই তোর আব্বাকে কত অবহেলা করতেছিস। 20,000 টাকা দিয়ে আর্জেন্টিনার জন্য পতাকা বানাইতে পারবি, অথচ একটা জামা কিনতে পারবি না। এই যে ও কইলো তোর আব্বা লোড আনলোডের কাজ করতেছে, অবশ্যই ওইটা থেকে টাকা পাইবো। ওই টাকা দিয়ে কি করবো? এই তোদের মুখে এসে খাবার তুলে দিব। সে চাইলে কিন্তু এই টাকা দিয়ে একটা ভালো জামা কিনতে পারবে, কিন্তু তোদের মুখের দিকে দেখা আর সেটা কিনার মন মানসিকতা থাকে না। আসলে তোর দোষ দিমু কি? আমাদের দেশটাই এখন এমন হয়ে গেছে যে ঘরে ভাত নাই, মা অসুস্থ, বাবা অসুস্থ, আমরা বাহিরে ফুটানি করে বেড়াই। কিছুদিন আগে দেখোস নাই যে আর্জেন্টিনার পতাকা লাগাইতে যায় কারেন্টের শর্ট খাই, পুরো হাত পা দুইটাই হারাইছে। তখন কিন্তু আর্জেন্টিনার কেউ সাহায্য সহযোগিতা করে না, এই ছেলেটার মা বাবাই তারাই সুস্থ করছে। আর আমাদের একটা কথা বোঝা উচিত, খেলা মাত্র 2 মাসের, অথচ 2 মাসের জন্য আমরা আমাদের সম্পর্কটাই ভুলে যাই। একে অপরের উপর হামলা অত্যাচার যা মন চাই তা করি, কিন্তু সেই 2 মাস পরে আমরা আবার একসাথে চলা লাগবে, খেলা কিন্তু শেষ হয়ে যায়।